আমাদের আজকের নাটক প্রেম এক নীল আকাশ। রচনা মুখলেসা খাতুন, প্রযোজনা সৈয়দ মুআজ্জম হোসেন। নাট্যানুষ্ঠান প্রেম এক নীল আকাশ। ট্রেনে ওঠা যেন একটা ঝকমারি ব্যাপার। একটুর জন্য ট্রেনটা ফেল করেনি, কিন্তু সারা কম্পার্টমেন্টে দেখছি একটু বসার জায়গা নেই। যা অবস্থা দেখছি, না ঝুলেই যেতে হবে। এই প্রথম নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছি। নতুন চাকরি আগামীকালই জয়েন করতে হবে। জীবনে একটা স্থিতির। এই যে সাহেব, আরে বলি হেড অফিস ঠিক আছে তো? এদিকে বাদুর ঝোলা হয়ে ঝুলছেন, তার উপরে এত সুখের হাসি হাসছেন বড়। জি, মানে আমাকে বলছেন? তো তবে আর কাকে? ধরুন ধরুন, আরে সাহেব মনে রাখছেন যে খুব শক্ত করে ধরুন। যা ঝাঁকুনি বাব্বা, ভাগ্যিস আপনারা ধরেছিলেন আমাকে, নইলে এতক্ষণ যে কি হতো। এই যে ভাই, একটু সামলে দাঁড়ান তো। এদিক থেকে চাপ দিচ্ছি যে, তা আমি কি করব ভাই বলুন? আরে এখনো বলছেন কি করবেন? আরে দেখছেন না ওদিকে এক মহিলা বসে আছেন, একটুর জন্য এই সাহেব তার ঘাড়ে গিয়ে পড়েনি। শক্ত সামর্থ্য উঠতি বয়স বলেই বাটা ঝোঁক সামলাতে পেরেছে, নইলে কি কাণ্ডটাই না বেঁধে যেত। ভাবুন তো একবার। ওইসব ভাবাভাবির মধ্যে নেই ভাই, এদিকে জান যায়। আর আপনি, আরে সাহেব মেয়েরা সমান অধিকার চাই বলে চেঁচিয়ে গড়া পাঠাচ্ছে। এসব ধাক্কা গুঁতো এদের তো একটু সামলাতেই হবে। সবে তো শুরু, কি বলেন ভাই? সবে তো শুরু। আর আদম জাত যেভাবে বাড়ছে তাতে। এসব কি বলছেন? মহিলা নিশ্চয়ই বিপদে পড়ে এই রাতের ট্রেনে এসছেন। খুব তো সিম্প্যাথি দেখাচ্ছেন সাহেব। হ্যাঁ যান না যান, ওই মহিলার পাশে তো বেশ খানিকটা জায়গা পড়ে আছে, বসুটা গিয়ে যান। হ্যাঁ সেটি আর পাচ্ছেন না, ছোঁয়া লাগলেও বিপদ। শান্ত মিষ্টি কমনীয় মাতৃরূপ হঠাৎ বদলে গিয়ে এক মুহূর্তেই সর্বিনী। কি যাতা বলছেন? তেমন কোনো অসুবিধা না পড়লে মহিলাকে দেখে মনে হচ্ছে খুব কঠোর। সেই থেকে এই যে মাথায় ঘুমটা দিয়ে মুখ বুঝে পড়ে আছে, একটু নড়াচড়া পর্যন্ত নেই। এখানটায় বসতে পারেন। জি, মানে আমাকে আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কিছু বলছেন? না না, কিছু না। বলছিলাম মানে এই রাতে যদি ট্রেনটা ফেল করতাম কি অবস্থা না হতো। এই দেখুন না, ব্যাংকে একটা চাকরি পেয়েছি, আগামীকালই জয়েন করতে হবে। রাজীব, কণ্ঠস্বর শুনে ভেবেছিলাম তাই, কিন্তু ও আমাকে চিনতে পারেনি তো? না পারলেই ভালো। আমার এই গ্লানি, আমার এই পরাজয় রাজীবকে কিছুতে জানতে দেওয়া যাবে না। যে কোনো এক ফাঁকে ট্রেন থেকে নেমে যেতে হবে, কিন্তু কোথায় যাব? সঙ্গে কোয়ার্টারও পেয়েছি। একা মানুষ, 3 রুমের একটা কোয়ার্টার, বিরাট ব্যাপার। এই দেখুন, এতক্ষণ শুধু বক বক করেই চলেছে। মানে বলছিলাম, আমার নাম রাজীব। ওকে এখনো বিয়ে করেনি? মানে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না না, এখানে নেমে যেতে পারলে ভালো হতো। এই মুখ রাজীবকে আর দেখাতে চাই না। ওর সঙ্গে কেন দেখা হলো? আমি তো হারিয়ে গেছি সেই কবে। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। একা একা কতক্ষণ আর বকা যায়? সঙ্গে রাতের খাবার ছিল, কিন্তু মহিলাদের রেখে খাই বা কেমন করে? জাগে, হ্যাঁ ব্যাগে তো কবিতার বই আছে, দেখি বের করে পড়তে ভালোবাসে কিনা জিজ্ঞাসা করবো। ঘুমিয়ে পড়লো নাকি? এই যে শুনছেন, আপনি ঘুমিয়ে পড়লেন নাকি? সময় আর কাটছে না, বই পড়বেন? সঙ্গে কবিতার বই আছে। বই? না না। জানেন, কবিতার কথা মনে পড়লে ভার্সিটির কথা মনে পড়ে। আমার সঙ্গে একটা মেয়ে পড়তো, ওর সঙ্গে কবিতা আবৃত্তিতে সবসময় কম্পিটিশন হতো। ও অবশ্য খুব ভালো আবৃত্তি করত। কি বললেন? ও কিছু না। কে এই মহিলা? আমাকে জানতেই হবে। দেখি কতক্ষণ আর নিজেকে লুকিয়ে রাখে। ভালোই হলো, আজকের এই রাতের জার্নিটা
মন্দ অ্যাডভেঞ্চার হবে না। কিছু ভাবছেন? হ্যাঁ, না মানে জি, ভার্সিটির নিশ্চয়ই কোনো শিক্ষিতা মহিলা বাড়ি থেকে কোনো কারণে পালিয়ে এসছে। এর পরিচয় আমাকে জানতেই হবে। বারবারই কণ্ঠস্বরটা অবিকল, কিন্তু না না না, সে কেমন করে হবে? এসব কি উদ্ভট চিন্তা করছি। কি যেন বলছিলেন ভার্সিটির কথা? ও হ্যাঁ, হোস্টেলের 3 নম্বর রুমে আমরা 3 বন্ধু ছিলাম। যদিও মনের দিক দিয়ে কারোর সঙ্গে কারোর মিল ছিল না, তবু আমরা একে অপরের জন্য ভীষণ ভাবতাম। একদিনের ঘটনা তো বেশ মনে পড়ে। জানেন, সেদিন আমি যে কি অবস্থার মধ্যে পড়েছিলাম। আরে দোস্ত, আর কত ঘুমাবি? ওট এবার, না হলে নিস না লেপটা নিস না প্লিজ, যা শীত। উফ, দিনা ঠান্ডা পানি দিলে? দিলাম কিন্তু। দিস না প্লিজ, দোহাই লাগে দোস্ত, প্লিজ প্লিজ। বেশ হয়েছে। কেমন লাগে এখন? উফ, এই শীতের মধ্যে দিলি তো সকালের ঘুমটা নষ্ট করে। রাত জেগে কত প্রেম করেছিস যে এত বেলা করে ঘুমাবি? নে, এবার জামা কাপড় বদলে ফেল। প্রেম আর করতে পারলাম কই? বইপত্রের সাথে প্রেম করতে করতেই হয়রান। উফ, যা শীত লাগছে। প্রেম ও করবে কেমন করে? তুই তো ভার্সিটির সেরা সুন্দরীকেই ক্যাপচার করেছিস। যা গোলালু মার্কার চেহারা, তার উপর ধবধবে সাদা, ওসব ফিল্মের হিরোকেই মানায়। ওদের সঙ্গে প্রেম করতে ভালোবাসা না কেউ, বুঝলি রে রশিদ? যা বলেছিস দোস্ত। কিরে রাজীব, এমন চেহারা নিয়ে আজও তুই? তবে যাই বলিস, বাপের বেটা বটে। সেরা সুন্দরীরাই ওর পিছনে ঘুরঘুর করে, ও কিন্তু ঘুরে না। কি বলছি? তবে আমি কি? দোহাই লাগে দোস্ত। আরে তুই তো বেটা একখানা। কি করব বল, প্রেম করব কোন দুঃসাহসে? তারপর আবার কি? আসলে তোর ওই চেহারার অহংকার। আমার আবার হাড়ির তলার মতো গায়ের রং, মেয়েদের কাছে গেলেই ভয় দূরে সরে দাঁড়ায়। হঠাৎ যদি খসা লেগে কালো রং লেগে যায়। রশিদ, এই আজ না তোর খাওয়ানোর কথা? হ্যাঁ দোস্ত। চায়ের অর্ডার দিয়েছিস? হ্যাঁ দোস্ত, এই যে দিচ্ছি এখনই, এই মুহূর্তে। বাস অনেক হয়েছে, যা তোরা এবার চা সিঙ্গাড়া খাগে। আজকে এই নোটটা করে বইটা ফেরত দিতে হবে। ভেবেছিস তোকে রেখে খাবো? এক রুমে থাকি, অথচ তুই এত চুপচাপ থাকিস, মনে হয় তোর ভিতরে কোনো প্রাণ নেই। তোদের প্রাণের ছোঁয়া পেয়েই তো আমি সজীব। তোদের সঙ্গ না পেলে আমি হয়তো মরেই যেতাম। মা থেকেও নেই, বাবা সামান্য স্কুল টিচার, কয়টা টাকায় বা বেতন পাই। নে, এখন মেয়ে মানুষের মতো ফ্যাঁচ করে কাঁদতে শুরু কর। বলি, মা নেই তো কি হয়েছে? বাবা গরিব তো হয়েছে কি? কার মা চিরদিন থাকে, আর কজনের বাবাই বা বড় চাকরি করে? এ দেখিস না আমাকে, আমি কিভাবে তাল মিলিয়ে চলছি। মা নেই, বাবা নেই, বাড়ি নেই, ঘর নেই, কিছুই নেই। তবে পরের বাসায় লজিং থাকতাম, তার মেয়েকে পড়াতাম, বিরাট বড় লোক। ভদ্রলোকের ছেলে নেই। আমার ব্যবহার আর মেধা দেখে তিনি আমাকে এমএ পড়ার সুযোগ করে দিলেন। অবশ্য তার কালো মেয়েটার পানি গ্রহণ করতে হবে সেই কন্ডিশনে। জানিস রাজীব, কেউ কারো অন্তর্হাতটা দেখে না রে, দেখে শুধু উপরের খোলসটা। তবে যে তুই বলিস তোর বাবা লন্ডনে থাকেন, তোদের বিরাট ফার্ম আছে, এখান থেকে তুই দেখাশোনা করিস, এসব তুই বুঝবি নে। হ্যাঁ, তোর কথা বল, তোর মা থেকে নেই মানি? সে অনেক কথা, আজ থাক। না দোস্ত, তোকে আজই বলতে হবে। জানতেই যখন চাস তখন শোন। বাবা ছোটখাটো একটা চাকরি করতেন। মা, বাবা আর 2 ভাই বোন নিয়ে আমাদের ছোট্ট সংসার। আমার তখন বছর 8 বয়স হবে। মায়ের কোলে ছোট্ট 2 বছরের বোন রানু। একদিন হঠাৎ দেখলাম বাবা অফিসে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। বড় কাঠের বাক্সটা খোলা। বাবা খুব চেঁচিয়ে বলছেন, কাগজপত্রগুলো এখানেই ছিল, কোথায় রেখেছে তুমি জানো না? না, আমি জানি না। ওগুলো অফিসের কাগজপত্র, হারিয়ে গেলে। অফিসের জরুরি কাগজপত্র, তাই না? হারিয়ে গেলে চাকরি চলে যেতে পারে, এই তো? হ্যাঁ, জলদি বের করে দাও, খুবই জরুরি। লজ্জা করে না এসব বলতে? প্রেমপত্রগুলো অফিসের কাগজ? মিথ্যুক, প্রতারক! এই নাও তোমার কাগজ। কি বললে? আমি মিথ্যুক, প্রতারক? আর তুমি তুমি আমায় ঠকিয়েছো। তুমি ঠক, তুমি মিথ্যেবাদী। সব মিথ্যে, সব তোমার ছলনা। তা এত বছর পরে বুঝলেন?
মনে করেছো আমি তোমার সম্পর্কে কিছুই জানি না? আমার সম্পর্কে কি জানো তুমি? গোপনে প্রেম করেছিলে, আর শুনেছি সেখানে কীর্তিও কম করনি। এসব কি বলছো তুমি? তোমার বাবা মিথ্যে কথা বলে আমার ঘাড়ে তুলে দেন, যার ফলস্বরূপ ওই তোমার রাজীব। কি বলছো? সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তারপর কি হলো? তারপর মাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুঝলাম। এই জন্য তুই মেয়ে মানুষ দেখতে পারিসনি। আসলে মেয়ে মানুষ যাত্রায় এমন। ওই মায়ের এমন ছেলে, আশ্চর্য। রকিব, মুখ সামলে কথা বলবে। ফার্দার আমার মা সম্পর্কে এই ধরনের একটা কথা উচ্চারণ করলে। আরে দোস্ত, তুই হঠাৎ রেগে গেলি যে? যা শুনলাম। না, যা শুনলি তার একটি কথাও সত্য নয়। তবে যে বললি। সেদিন বুঝিনি, আজ বুঝি। সেদিন আমার বাবা নিজের অপরাধ ঢাকার জন্য অহেতুক মাকে কলঙ্কিত করতে চেয়েছিল। নিষ্পাপ মা সহ্য করতে পারেনি, তাই 2 বছরের বোনটিকে কোলে নিয়ে সেদিন বাবার সংসার ত্যাগ করেছিল। আমার মা খুব অভিমানিনী মেয়ে। জানিস, বাবা সেই ভুলের জন্য এখন বাবাই প্রায়শ্চিত্ত করছেন। প্লিজ রাজি, তুই কিছু মনে করিস নি রে। আমি আমি না বুঝে তোর মনে কষ্ট দিয়েছি। তা খালাম এখন কোথায়? তোরও তো একটা কর্তব্য আছে। জানি না, হয়তো বেঁচে নেই। শুনেছি বোনটার বিয়ে হয়েছে, কিন্তু জানিস দোস্ত, মা হয়ে কেমন করে তার ছেলেকে ভুলে থাকতে পারলো? মা তার অভিমানটাই বড় করে দেখলো। একবারও কি আমার কথা তার মনেই পড়লো না? ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, প্রেমের মরা জলে কি ব্যাপার? গালে হাত, থমথমে ভাব। এনিথিং রং? লাও, ঠরা সামলাও। জবান বন্ধ কিয়া, বহুত আচ্ছা কিয়া। সিঙ্গাড়াগুলোর সদ্ব্যবহার দেখছি, তাহলে আমাকে একাই করতে হবে। ঠিক আছে, ও প্রেম ভাঙতে কদিন। মারবো এক গাট্টা। এই এই বলি, প্রেম করছি ভাঙতে? নো নো দোস্ত, সরি সরি। প্রেমের মরা জলে ডোবে না। থাম। এই সিঙ্গাড়া কই? আরে ছাড় ছাড়, এই আল্লাহর দেওয়া জানটা। স্যার, আইতে পারি? এই যে দোস্ত, গরম গরম সিঙ্গাড়া। আরে করিমা, দাঁড়ি দেখছো কি? দাও না বের করে, চা ঢালো। রাজীব, নে দোস্ত। এই যে করিম মিয়া, সিঙ্গাড়া তো খাওয়াচ্ছ, বলি বিলটা কার নামে লিখেছো? স্যার, ওই স্যার তো কইলেন আপনার নামে লিখতে। কি কি বললে? রকিব, বিলটা না হয় আমার নামে লিখে রাখুক। তবে রে রশিদের বাচ্চা, দাঁড়া। দোস্তে এই কানা ধরছি। এই করিমিয়া, তোমাকে বললাম না ওটা আমার নামে লিখবে? আপনি তো বললেন। থামো, যাও, ওটা আমার নামে লিখে রাখবে। স্যার, আপনার নামে অনেক টাকা বিল হয়েছে, একটা পয়সাও তো দেন নাই। একটা পয়সাও তো দেন নাই? বলি আমি কি পালিয়ে যাচ্ছি? যাও এখান থেকে। যাইতেছি। ওরে আমার কৃপণের হাড্ডি। এই, তোর বাপধন যে মাসে মাসে টাকা পাঠায়, সে টাকাগুলো যায় কোথায় শুনি? দোস্ত, কেন ওকে অযথা ডিস্টার্ব করছিস? সিনেমা হলগুলোর কাউন্টারে গেলেই। তবে রে কসম দোস্ত, গতবার ফেল করে বাবা এখন হিসেব করে টাকা পাঠায় না। এবার আমাকে পাস করতেই হবে। হ্যাঁ, দেখিনিস তোরা। আমিও তাই বলি, টাকাগুলো যায় কোথায়? আচ্ছা দাঁড়া, খালুজানকে তাহলে। দোহাই লাগে দোস্ত, আর যা করিস বাবাকে বলিস নে। তোকে 300 300 আর চাইনিজ। ঠিক বলছিস তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, তাহলে এবারের মতো মাফ করা যায়। কি বলিস রাজীব? হ্যাঁ, এবারের মতো মাফ করে দে। এত করে যখন বলছে। ঠিক হয়। কিরে আফি, রোজিনা যে এখনো আসেনি? কার কথা বলছিস? রোজিনা? ওহ, তাহলে তো রকিবের দিনটা আজ মাটি। দেবী দর্শন বিনা। এই থাম তো দেখি। এই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি কি রে? রাজীবও কিন্তু এখন পর্যন্ত আসেনি। কি যে বলিস রুমা, তোর আক্কেল বলতে কিচ্ছু নেই। রাজীবকে পাত্তা দিলে তো তুই যা ভাবছিস আসলে কিন্তু তা নয়। রুলি, তুই ঠিক বলেছিস।
আসলে রাজীব ভাইয়ের সঙ্গে কার তুলনাই হয় না। ও সুন্দরী হয়েছে তো কি হয়েছে, আরে রকিব তো একটা ব্যাহ, মেয়ে মানুষ দেখলেই হলো। ঠিক বলেছিস, রকিবের স্বভাবই ওই রকম। দেখ না, এর আগে অঞ্জুর পেছনে কতদিন ঘুরলো। ও যেভাবে হ্যাংলার মতো মেয়েদের পেছনে ঘোরে, পুরুষ হয়ে যদি পৌরুষই না থাকলো তবে কিসের পুরুষ মানুষ রে? দেখ না, রাজীব ভাই তার ব্যক্তিত্বই আলাদা। তা আফি, রাজীব তোর ভাই হলো কবে থেকে রে? তা আমাদের বললেই পারতিস যে আমরা না হয় তোর জন্য একটু রিকমেন্ড করতাম। এই বেশি বাজে বকিস না তো। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। যার যার বুকে হাত দিয়ে দেখ আগে, তারপর না হয় আমার ব্যাপারে ভাবিস। এই ক্লাসের সময় হয়ে গেছে, আমি চললাম। কি আরে আরে আপনি থাম, একটু ঠাট্টা বুঝিস না, অমনি রাগ। রুমা, তুই যে কি অযথা ওকে রাগালি। চল ক্লাসে যাই। হ্যাঁ তাই চল। এই রুমা, ওই দেখ না, কি রে রোজিনা, আর পাশে না আফি, পেছনে কি দেখেছিস? কে? এই তুই যে কি খালি মুখের দিকে তাকিয়ে কথা বলিস? দেখছিস না স্যারের দিকে তাকিয়ে পড়াচ্ছেন? আচ্ছা আচ্ছা। বোর্ডের দিকে তাকিয়ে হাতে কলম চালা। আচ্ছা। আর এদিকে কানে শোন। কার কথা বলছিস? ওই রাজীব তো। আরে বড় বড় মুনি ঋষির ধ্যান ভঙ্গ হয়, আর রাজীব তো কোন। থাম তো। কিন্তু আমি ভাবছি আপনি আবার রোজকে সব বলে না দেয়। তুই যে কেন ওকে রাগাতে গেলি? এত ভয় পাস কেন রে? অনেক সুন্দরী হয়েছে তো বই গেল, ফিসির মেয়ে হয়েছে তো কি হয়েছে? রকিবের সাথে চুটিও প্রেম করছে, আর আমরা সব চোখের মাথা খেয়ে বসে আছি, তাই না? বললে বুঝি দোষ? তারপর আপনি শুনছেন? আমি তো মনে করেছি আপনি ঘুমিয়ে পড়েছেন। ভালোই হলো। শ্রোতা না পেলে অবশ্য বক্তার বলার স্পৃহা থাকে না। একদিনের ঘটনা শুনুন। সেদিন রোজিনা আমাকে ভীষণভাবে অপমান করেছিল। অবশ্য সে নিজেই পরে এর জন্য অনুতপ্ত। শুধু কি তাই? জি, জানেন, সাধারণত মেয়েরা যদি একটু বেশি সুন্দরী হয়, তার উপরে যদি বাবার একমাত্র সন্তান হয়, তাহলে অহংকারে তাদের মাটিতে পা পড়ে না। আপনি আবার কিছু মনে করবেন না কিন্তু। সত্যি বললেন তো? একদিনের ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন মেয়েটি আমাকে কি জাতা বলেছিল। আসলে ওরা এক জাত। প্রেমের নামে ছেলেদের হাতের পুতুল করে কিছুদিন নাচিয়ে কলার খোসার মতো ছুঁড়ে ফেলে দেয়। একটি মেয়েকে দিয়ে আপনি মেয়ে জাতটাকে বিচার করতে পারেন না। কে কে এই মহিলা? অবিকল রোজিনার মতো। কিন্তু কিছু ভাবছেন? হ্যাঁ, না, মানে আপনার কণ্ঠস্বরটা ভীষণ পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে অবিকল। তারপর কি হলো বলুন? মেয়েটি সেদিন আপনাকে কি বলেছিল? ও আচ্ছা, শুনুন। এই যে শুনুন, শুনছেন? আমাকে বলছেন? জি। বলুন। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? কই কিছু না তো। কবিতা আবৃত্তি প্রথম পুরস্কার পেয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। অথচ এর জন্য আপনাকেও ধন্যবাদ। চলি। আরে কথা শেষ হয়নি তো। বলুন। আপনি নিজেকে খুব বেশি সুন্দর মনে করেন না? না, কখনো ভাবিনি। আপনার সাহসও কম নয়। কেন? আপনাকে ভয় করতে হবে নাকি? যদি বলি তার চেয়েও বেশি। হ্যাঁ, আপনার হাতে অবশ্য অনেক কিছু আছে। যেমন? যেমন আপনার বাবাকে বলে আমার ফার্স্ট ক্লাসটা ঠেকিয়ে দিতে পারেন। ছি, আপনি এত নীচ! এতটা আপনি ভাবলেন কি করে? আমার সময় নেই, লাইব্রেরিতে গিয়ে নোট করতে হবে। আমি আপনাকে সাহায্য করতে পারি। এই নিন যে বইটা আপনার দরকার। ধন্যবাদ, লাইব্রেরিতে অনেক আছে। আপনার কিসের এত অহংকার? আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? আপনি যা নন তার চেয়ে নিজেকে বেশি ভাবেন। তাই বুঝে আমাকে জ্ঞান দান করতে এসেছেন? দেখতে এসেছি আপনি কি, আর জানতে এসেছি আপনি মানুষ না অন্য কিছু। দেখতেই তো পাচ্ছেন আমি একটি সাধারণ মানুষ। সাধারণ না ছাই, আপনি অসাধারণ এবং দর্শনীয় প্রাণীও বটে। আনকালচার্ড। সাধারণ ভদ্রতা বোধটুকুও নেই, হৃদয় বলেও কিচ্ছু নেই। মেয়েটি আপনাকে ওভাবে বলে গেল, আপনি নীরবে সহ্য করলেন? আসলে আমি বুঝতাম সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করতাম। বুঝতেন
তবু উপায় ছিল না। রাজীব রাজীব সেই আগের মতনই আছে। রাজীবের পার প্রতিশোধ নিতেই জীবনের চরম ভুল করে ফেললাম, যার প্রায়শ্চিত্ত জীবন দিয়ে দিতে হলো। না না, কিছুতেই না। আমার এই গ্লানি, আমার এই পরাজয়, কি করে ওকে মুখ দেখাবো? একদিন ওকে দয়া দেখাতে গিয়েছিলাম, আর আজ কিছু বলছেন? না না, কিছু না তো। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। বলুন। ক্ষণিকের পরিচয়। ট্রেন স্টেশনে পৌঁছালে যে যার গন্তব্যপথে চলে যাব। এতক্ষণ ধরে আলাপ করছি, অথচ দেখুন তো আপনার পরিচয়টা জানতেই পারিনি। ঠিকানাহীন মানুষের তো কোনো পরিচয় থাকে না। যাকগে, তারপর কি হলো বলুন, শুনতে ভালোই লাগছে। কিন্তু এর পরেরটুকু তো বড়ই মর্মান্তিক। তবুও শুনবো, শুনতে যে আমাকে হবেই। বেশ কিছুদিন কেটে গেল, রোজিনার সঙ্গে দেখা হয়নি বললেই চলে। পরীক্ষার পড়া নিয়ে নিজেও ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু কয়েকদিন ধরে রকিবকে খুব চুপচাপ মনে হচ্ছিল। সব সময় কি যেন ভাবত, আর প্রায় আমাকে বলতো, রাজীব, আমার মনে হয় পরীক্ষা দেওয়া হবে না। কেন রে, কি হয়েছে? খুলে বল না। একটা সমস্যায় পড়েছি, সমাধান খুঁজে পাচ্ছি না। কি সমস্যা বল না দেখি। আমার আর রোজের ব্যাপারটা ওর বাবা কীভাবে যেন জেনে ফেলেছে। বলিস কি? তারপর? তারপর আমার হারিনারির সব খবর উদ্ধার করেছেন, বলেছে কি সাংঘাতিক। কিন্তু রোজিনা? না, ও এখন আব্বা ব্যাপারটা জানে না, ওকে জানতে দেওয়া যাবে না। আমার তো মনে হয় ওকে তোর আগেই জানানো উচিত ছিল। পাগল হয়েছিস? যে ভয়ে তুই জানাচ্ছিস না, পরে সেটা জেনে তোকে ভুল বুঝবে। আরে মেয়ে মানুষের মন যদি ফসকে যায়। হ্যাঁ, শোন, সম্পূর্ণ ব্যাপারটা আগে ওকে বুঝিয়ে বল, তারপর দুজনে গিয়ে ভদ্রলোকের কাছে ক্ষমা চেয়ে নিবি। আর কোর্ট ম্যারেজ যখন করেই ফেলেছিস, তখন আজ হোক কাল হোক। পাগল, স্যারকে তুই এখনো চিনিস না, উনি সব জেনে রোজিনার বিয়ে ঠিক করেছেন। এসব কি বলছিস তুই? তবে বলছি কি, এও বলেছেন ওই চালচুলোহীন ঘরের ছেলের সঙ্গে আমার সম্পর্ক হতে পারে না। যে স্যার আমাদের সম্মুখে বড় বড় আদর্শের বুলি আওড়ান, সেই স্যারের এই কথা এই যে বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু পরীক্ষাটা না দিয়ে যদি না রকিব, এ কাজও করিস নে। পরীক্ষাটা আগে দে, তারপর যা হয় হবে। চল, এখন ঘুমোবি, রাত অনেক হয়েছে। রশিদটা মনে হয় সিনেমা দেখতে গেছে, ওরা লেখাপড়া হয়েছে। তুই ঘুমো দোস্ত। কেন যে জেনে শুনে বিষ পান করলাম। তুই আসলে বুদ্ধিমান, তাই। গরিবদের ভালোবাসতে নেই রে রকিব। তারপর একদিন হঠাৎ দেখলাম রকিব নেই। সারা ভার্সিটিতে হইচই পড়ে গেছে, রকিব রোজিনা পালিয়েছে। স্যার রকিবের ছবি কাগজে কাগজে ছাপিয়েছেন, ওকে ধরিয়ে দিন। খবরটা দেখে বুকটা ধক করে উঠল। ভাবলাম, বন্ধু এ বন্ধুকে কিভাবে সাহায্য করতে পারি। শুধুমাত্র আমি জানতাম ওরা কোথায় আছে। সেই রাত্রে ডিসিশন নিয়ে ফেললাম। এই রশিদ, রশিদ, এই রশিদ, জলদি ওঠ। ভালো হবে না, ভালো হবে না বলছি। আরে ধ্যাত, তোর ভালো হবে না। রকিবের খুব বিপদ, চল এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, কোথায়? জাহান্নামে। দোস্ত, আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশে যে ভীষণ মেঘ করেছে। আহা, রাত 10টায় একটা ট্রেন ছাড়বে, ওদের ওই ট্রেনেই তুলে দিতে হবে। খবরের কাগজে দেখিসনি? কিন্তু আরে রাখ তোর কিন্তু, চল তো। ড্রাইভার স্যার, একটু জোরে চালান। হ্যাঁ, মিরপুর। যদি ধরা পড়িস, এটা তো খুব রিস্কের ব্যাপার। আর থাম তুই, বন্ধু হয়ে বন্ধুর বিপদে সাহায্য করবো না? হ্যাঁ, এখানে থামুন, আমরা এক্ষুনি আসছি, বকশিস পাবেন। দোস্তে কোথায় এলি? যা দুর্গন্ধ। তুই থামবি? রাজীব, আমি জানতাম তুই আসবি, কিন্তু এখন উপায়। রশিদ, এই নে টাকা। তুই চিটাগাঙ্গামী ট্রেনের 2খানা টিকিট কেটে রাখবি। যা, জলদি যা। তোমরা তৈরি হয়ে নাও।
কিন্তু কোথায় যাব? আপাতত ঢাকার বাইরে, তারপর দেখা যাবে। রাজীব, এভাবে কত আর ঋণের বোঝা বাড়াবে? একদিন সুদে আসলে শোধ করে দিও। এখন চলো, সময় নেই। রাজীব, জানি না এই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবো কিনা। দোয়া করো রাজীব। চলি ভাই। খোদা হাফেজ। খুদা হাফেজ। দূর থেকে সব খবরাখবর জানাতে ভুলিস না জানো। তারপর কি হলো? ওদের ট্রেনে তুলে দিয়ে কিছুটা স্বস্তি পেলাম। পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি। রুমে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরে রশিদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। খবরের কাগজের হেডলাইনে দেখলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঢাকা চিটাগাং ট্রেন উল্টে পড়ে গেছে। তারপর আর পড়তে পারিনি। কি মর্মান্তিক। আজও মনে পড়লে গা শিউরে ওঠে। হঠাৎ একদিন রকিব গোপনে রাতে আমার রুমে এলো। মুখ ভর্তি দাড়ি, আলো থলো বেশ। ওকে কিছু জিজ্ঞেস করবার আগেই হামাকুর কেঁদে বলল, রাজীব, আমি আমি সব হারিয়েছি রে। আমি সব হারিয়েছি। আমার বেঁচে থেকে কি লাভ? সুখের জন্য আর আমার ঘর বাঁধা হলো না ভাই। ভাগ্যকে মেনে নিতে হয় দোস্ত। মানুষের ভয়ে পালিয়ে যাচ্ছিলি, কিন্তু সৃষ্টিকর্তার চোখে ফাঁকি দিতে পারলি কই? কিরে, তোরও যে কপালে হাতে ব্যান্ডেজ। রকিব, রোজিনার লাশটা মনে হয় শনাক্ত করতে পারিসনি না? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মনে হলো, কি মনে হলো? মনে হলো এক তাল মাংসপিণ্ড। একতাল মাংসপিণ্ড? একতাল মাংসপিণ্ড? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। লাশ আর লাশ, চারিদিকে শুধু লাশ। কি হিম শীতল স্পর্শ। এ পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব সব ওই যে দেখা যাচ্ছে হাজারো হিংস্র জানোয়ার। কি? আমি আমি কাকে দেখছি? মাথার ঘোমটা খুলে পড়েছে। রোজিনা! হ্যাঁ হ্যাঁ, আমি রোজিনা, রোজিনা। কিন্তু কিন্তু বিশ্বাস করো রাজীব, আমি আমি বাঁচতে চাইনি রাজীব, আমি বাঁচতে চাইনি। প্লিজ প্লিজ রোজিনা, সরি ভাবি, আপনার সব কথা শুনবো। আপনি শান্ত হন, আপনি শান্ত হন প্লিজ। রাজীব, রাজীব, তুমি আমার সব কথা শুনবে। তুমি তুমি বিশ্বাস করো, আমি আমি রোজিনা, আমি আমি বেঁচে আছি। শুনবো শুনবো, নিশ্চয়ই শুনবো। এই তো স্টেশনে এসে গেছি। বাসায় গিয়ে তোমার সব কথা শুনবো, সব কথা শুনবো। প্লিজ প্লিজ শান্ত হও। কি হলো রোজিনা? কিছু খেলে না যে? একটু কিছু মুখে দাও। এভাবে নিজেকে তিলে তিলে শেষ করার কোনো অর্থ হয় না। শেষ? বেঁচে থাকবো কার আশায়, কিসের আশায়? রাজীব, রাজীব, যেখানে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই, সেখানে বেঁচে থেকে লাভ কি? রোজিনা, তুমি কিন্তু আবার উত্তেজিত হয়ে পড়ছো। দেখো, তোমার সঙ্গে আমি ঠিক একমত হতে পারছি না। পৃথিবীতে প্রেম ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে আছি। রাজীব,
আমি বাঁচতে চাই না রাজীব। আমি আমি শুধু সেই দিনটির অপেক্ষা করছি, কবে মৃত্যু এসে আমাকে ভালোবেসে পৌঁছে দেবে সেই অমৃতের দেশে, যেখানে হাসি, কান্না, সুখ, দুঃখ কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। যেতে চাইলে কি যাওয়া যায় রোজিনা? এই পৃথিবীর সব কিছুকে আমরা যে ভালোবাসি, এর বন্ধন এত সহজে কি ছিন্ন করা যায়? ভালোবাসি? ভালোবাসি মিথ্যে কথা। কে কাকে ভালোবাসে? রাজীব, রাজীব, তুমি নিজে নিজেকে ভালোবাসো? বলতে পারো? আসলে আসলে কেউ কাউকে ভালোবাসে না রাজীব। রোজিনা, প্লিজ তুমি স্থির হও। আসলে আমি হয়তো ভুল করে বার তোমাকে ব্যথার জায়গায় আঘাত দিচ্ছি, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না তুমি বেঁচে আছো, রকিব বেঁচে আছে, অথচ রোজিনা প্লিজ প্লিজ তুমি আমাকে খুলে বলো, আমি যে সবটুকু জানতে চাই। বেশ, তবে এই দেখো। রোজিনা, এ আমি কি দেখছি? সুন্দর গোলাপি মুখের এক পাশের মাংসগুলো কেমন অসমতল, কি বিশ্রী ভাবে কুচকি আছে। না না, আমি আর ভাবতে পারছি না। এখনো বুঝতে পারছো না রাজীব? রাজীব, তুমি এখনো ঠিক আগের মতো রয়ে গেছো। হ্যাঁ, একটি হাত নেই। চমকে উঠলে যে? দেখলে তো ভালোবাসা এখান থেকে কেমন করে পালিয়ে গেছে। তাই নিজেকে নিজেও ভালোবাসতে পারছি না রাজীব। আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মুখটা ক্রমশ বদলে যাচ্ছে। ওই তো রাজীব, তোমার মুখ বদলে রকিবের মুখ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমিও ঠিক তাই করতে না? হ্যাঁ, তোমরা সবাই যে রকিব। রোজিনা, প্লিজ প্লিজ, কোথায় যাচ্ছ? থামো, তোমার সব কথা আমার শোনা হয়নি, আমাকে শুনতে হবে, আমাকে জানতে হবে। প্লিজ তুমি স্থির হও। সবাই রকিব নয়, রাজীবরা পৃথিবীতে বেঁচে আছে। সত্যি বলছো রাজীব? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এখানটায় স্থির হয়ে বসো, তোমার সব কথা আমাকে জানতে হবে, নইলে এর জন্য যে আমি দায়ী থাকবো। রোজিনা, এই নাও, এই শরবতটুকু খেয়ে নাও। রাজীব। রোজিনা, বলো তারপর কি হলো? তারপর যন্ত্র দানবটা বিরামহীন গতিতে ছুটে চলেছে তো চলেছেই। খেয়ালি প্রকৃতিও যেন সেদিন পাল্লা দিয়ে লাগামহীন ভাবে তার সাথে ছুটেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, একবার খুব জোরে কোথা যেন বাজ পড়ল। ভয় ওর বুকে মুখ লুকালাম। ভয় পেলে রোজ? কই না তো। এত বড় ঠাই থাকতে ভয় কিসের? আমার কবিতা আবৃত্তির কথা মনে পড়ল। তাই বুঝি? আমার কথা মনে পড়ছে না? বাইরে প্রলয়ঙ্করী ঝড়, ট্রেনের দুলুনি, আমার কিন্তু বেশ লাগছে। আমারও মনে হচ্ছে আমরা পৃথিবীর অন্য এক প্রান্তে, সবার নাগালের বাইরে। ভালোই হলো। কি? এই দুর্যোগের রাতে আমাদের খোঁজ নিতে কেউ বেরোবে না। কিন্তু আব্বা, আম্মা, রাজীব, সবার জন্য মনটা যেন কেমন করছে। জানো, আমি কিন্তু অন্য কথা ভাবছি। কি কথা? এই আবহাওয়ায় ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে না? ধ্যাত, তুমি একটা পাগল, ভিতর ডিম। আর হলোই বা। কি বললি? পরের দিন বড় বড় অক্ষরে ছাপা হবে, একটি মেয়ে। চুপ করো, চুপ করো, আমাকে তো বলতে নেই। তুমি এত ভীতু কেন বলো তো? ঠিক আছে, তুমি ভাবতে থাকো ট্রেনটা কখন অ্যাক্সিডেন্ট হবে, কেমন করে হবে ইত্যাদি। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমালাম। পৌঁছে গেলে আমাকে তুলে দিও। তুমি কোথায়? কি অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। রোজিনা, রোজিনা, কোথায় তুমি? রোজি, রোজি, এই আমি, হাত বাড়িয়ে দাও। রকিব, রকিব। রোজিনা, তুমি বেঁচে আছো?
এই তো আমি, হাত দাও, আমি তোমাকে তুলে নেব। কিন্তু রকিব আমার হাত। রচিনা, একটা হাত নেই, পাশের মুখে মাংসগুলো কোথায় গেল? ও কি বিভৎস! না, অসম্ভব, অসম্ভব! রচিনা বেঁচে নেই, রচিনা বেঁচে নেই। রকিব চলে যেও না, রকিব, রকিব। তারপর 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 জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, কিছুই জানি না। জ্ঞান যখন ফিরল, দেখলাম সাদা ধপধপে বেড কাভার দিয়ে মোড়ানো বিছানা। বুঝলাম আমি হাসপাতালে আছি। তাহলে রকিব আমাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। একে একে সব কথা মনে পড়ল। কিন্তু রকিব কোথায়? ওকে দেখছি না কেন? চিৎকার করে ডেকে উঠলাম, রকিব, রকিব, আমার জ্ঞান ফিরেছে, আমি বেঁচে আছি। প্লিজ চিৎকার করবেন না, চিৎকার করলে আপনার ক্ষতি হতে পারে। আপনি এখন অসুস্থ। আপনার বাবা মা দুজনে 24 ঘন্টা ডিউটির জন্য 2 জন ডাক্তার 3 জন নার্স রেখেছেন। আপনার শরীরে এখনো বহু রক্তের প্রয়োজন। কিন্তু কিন্তু রকিব কোথায়? ও ও এখনো কেন আমার কাছে আসছে না? অস্থির হবেন না, রোগীদের মধ্যে আপনি বেশি ইনজুর। বাঁচার আশাই ছিল না। আজ 3 দিন পর আপনার জ্ঞান ফিরল। স্থানীয় লোকজনই আপনাকে খাট থেকে তুলে অজ্ঞান অবস্থায় হাসপাতালে দিয়ে গেছে। পেপারে আপনার ফটো দেখে আপনার বাবা মা চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। কই রকিব নামের কেউ তো আপনার খোঁজ নিতে আসেনি। আপনি এখন ঘুমান। চোখের তারায় দপ করে যে দ্বীপ জ্বলে উঠেছিল, তেমনি আবার নিভে গেল। কিন্তু কিন্তু তুমি কাল ট্রেনে করে একা কোথায় যাচ্ছিলে? ভাগ্যের বাকি পরিহাসটুকু দেখতে। রোজিনা? হ্যাঁ রাজীব, দীর্ঘ 6টি মাস হাসপাতালে। এদিকে প্লাস্টিক সার্জারির জন্য বাবা আমাকে লন্ডনে পাঠানোর সব তোড়জোড় করছেন। কিন্তু এই ক্লানি নিয়ে বাবা মার আর কষ্টের কারণ হতে চাই না। তারা জানুক তাদের রোজিনা হারিয়ে গেছে। তাই হাসপাতাল থেকে পালিয়ে এসে ট্রেনে উঠেছিলাম। কোথায় যাবে? জানি না, যেদিকে দু চোখ চায়। যেতে চাইলেই কি যাওয়া যায় রোজিনা? এই পৃথিবীতে এখনো ভালোবাসা জীবিত আছে, থাকবেও যতদিন পৃথিবীর ক্ষয় না হয়। রোজ, মুখ তোলো। এই দেখো, আমি হাত বাড়িয়ে দিয়েছি। রাজীব, রাজীব, তুমি কি? হ্যাঁ হ্যাঁ, আমি রোজ। বিশ্বাস হচ্ছে না বুঝি? পথ চলতে আমাকেও সঙ্গী করে নাও। রাজীব, রাজীব, তুমি আমি ঠিক? রাজীব, রাজীব, আমি বাঁচতে চাই। রাজীব, আমি বাঁচতে চাই। পৃথিবীতে এখনো প্রেম আছে, এখনো মানুষ আছে। রোজিনা, রাজীব, রাজীব। প্রেম এক নীল আকাশ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন বাবা এফ করিম, মা শাহরে বানু, রকিব গুলাম কবির খান, রশিদ সৈয়দ আহমদ মুস্তফা রানা, রুমানা লাইলা হাসান, রুলি মুখলেসা খাতুন, আফি মঞ্জুশ্রী বিশ্বাস, নার্স ডেইজি আজিজ, করিম আমজাদ হোসেন। অন্যান্য চরিত্রে মীর শাহাবুদ্দিন, নজমত আলী খান, মনোয়ার হোসেন। রাজীব ও রোজিনা চরিত্রে অভিনয় করেছেন
যথাক্রমে সোহরাব মাহমুদ ও মিতা ব্যানার্জি। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মোয়াজ্জম হোসেন।